আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মে মাসে ভারত সীমান্তে 6 বাংলাদেশি নিহত, আটক 14। HRSS এর মাসিক প্রতিবেদন। দেশের 4 জেলার সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা। পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। হাম উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, আক্রান্ত 1411। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত বাংলাদেশ সীমান্তে গত মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হামলায় 6 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। এছাড়া 14 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শুক্রবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর মাসিক প্রতিবেদনে এর চিত্র দেখা গেছে। সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে HRSS এর প্রতিবেদনে বলা হয়, মে মাসে ভারত বাংলাদেশ সীমান্তে 6টি হামলার ঘটনায় 6 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন গুলিবিদ্ধ। এছাড়া বিএসএফ কর্তৃক 14 জনকে আটক করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। এছাড়া 4টি ঘটনায় 18 জনকে আটক করেছে আরাকান আর্মি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মে মাসে দেশে মোট 64টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে 5 জন নিহত এবং 289 জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির 1 জন, জামায়াতের 1 জন, পার্বত্য চট্টগ্রামের দল ইউপিডিএফ এর 2 জন এবং 1 জন সাধারণ নারী রয়েছে। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনায় 134টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে মব ও গণপিটুনির ঘটনায়। মে মাসের 66টি গণপিটুনির ঘটনায় অন্তত 31 জন নিহত এবং 68 জন আহত হয়েছেন। চুরি, ডাকাতি ও ধর্মীয় অবমাননা সহ বিভিন্ন অভিযোগে এই গণপিটুনির ঘটনাগুলো ঘটেছে। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রেও প্রতিবেদনের বেশ নেতিবাচক প্রভাব দেখা গেছে। এতে দেখা যায়, মে মাসে 39টি ঘটনায় 78 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যার মধ্যে 42 জন সরাসরি আহত হয়েছেন। মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ফলে 11টি ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করায় এই আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামতের জন্য গ্রেপ্তারের ঘটনাগুলো সমাধান না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতি হতে পারে। দেশের 4টি সীমান্ত জেলায় নারী, শিশু সহ মোট 88 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শুক্রবার ভোর থেকে শুরু হয়ে দিনের বিভিন্ন সময়ে পঞ্চগড়, নওগাঁ, লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে নারী, পুরুষ সহ 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে কঠোর নজরদারির কারণে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত পুশিন চেষ্টার শিকার ওই 10 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ সময় দুই পাশে বিজিবি ও বিএসএফ এর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এই ঘটনায় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে বিজিবির বড়বাড়ি ও বিএসএফ এর সাকাতি ক্যাম্পের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে 10 জন বাংলাদেশের নাগরিক বলে বিএসএফ দাবি করেছে, তবে তারা বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে নারী, শিশু সহ 17 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পুশিন চেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি। শুক্রবার সকাল 7:30টার দিকে উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টায় শিকার ওই 17 জন শূন্যরেখায় অবস্থান করে বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। লালমনিরহাটের আদিতমারি, হাতীবান্ধা ও
পাটগ্রাম উপজেলার 4টি সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ অন্তত 33 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এসব চেষ্টাকে রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনুপ্রবেশের এসব চেষ্টা ব্যর্থ করা হয়। বর্তমানে সংশ্লিষ্ট সীমান্তগুলোতে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে আছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ এর ঠেলে পাঠানো 28 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিএসএফ তাদের ফেরত নেয়নি। বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ওই 28 জন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় থেকে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে 50 গজের ভেতরে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিএসএফ 28 জনকে ঠেলে পাঠানোর কথা স্বীকার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলেও বিজিবিকে আশ্বস্ত করে বিএসএফ এর কর্মকর্তারা। কিন্তু পরবর্তী সময়ে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুশিন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা পরিলক্ষিত হয়নি। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কোস্টগার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশিন প্রতিরোধ সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবন সহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে কোস্টগার্ড। তিনি আরও বলেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি, পুশিন সংক্রান্ত যে কোনো তথ্য কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর 16111-এ প্রদান করে সহযোগিতা করুন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেল 4টায় তিনি উখিয়ার বালুখালী 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তিনি 16 ও 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1411 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে 610 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামের মৃত্যু হয়েছে 91 শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 519 জন। দর্শক, এ ছিল আমার দেশ আজকের টপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।